গুন্ডা দমন আইন নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করবে এবং আমরা আশাবাদী ওই আইনকে ওদের আমরা ফেরত করাবোই। কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যারা গুন্ডা মনে করে আর গোপাল পাঠাকে যারা বিপ্লবী মনে করে, তারা আমাদেরকে গুন্ডা দমন বিল শেখাচ্ছে। শুভেন্দু আবার দেখছি গুন্ডা দমন বিল দেখাচ্ছে আমাদের, কারণ সব অনেক বিল আমরা দেখেছি এর আগে। শুভেন্দু অধিকারী আবার গুন্ডা, ওরা আমাদের কি গুন্ডা বলবে? ওরা আমাদেরকে কি গুন্ডা বলবে? ওরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বলে। কদিন আগে দেখলেন ওদের সভাপতি, রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য ভাষণ দিতে গিয়ে বলছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন মিটিং করতেন সেই সময় ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা ওনার দিকে ঢিল ছুটতো, মিটিং ভেস্তে দিত। আর সেই গুন্ডাদের নেতার নাম এখন যদি বলি তাহলে বিতর্ক হয়ে যাবে। আমরা সবাই জানি ফরওয়ার্ড ব্লকের নেতাকে, কার হাতে ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল, কে মেরে ওই ব্রিটিশের দালালি করা শ্যামাপ্রসাদের মিটিং শেষ করতো ওই সময়? নেতাজি সুভাষচন্দ্র বোস। ওরা গুন্ডা দমন বিল আনবে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যারা গুন্ডা মনে করে আর গোপাল পাঠাকে যারা বিপ্লবী মনে করে, তারা আমাদেরকে গুন্ডা দমন বিল শেখাচ্ছে। গোপাল পাঠার পার্টি নেতাজি সুভাষ বোসের উত্তরাধিকারীদেরকে আজকে জেলে ভরার জন্য বিল আনছে। আর সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছে ওই শেখ শাহজাহানের মতো আর শওকত মোল্লার মতো যারা ক্রিমিনাল আছে তাদেরকে জেলে ভরার জন্য আমরা এই আইন আনছি। আরে শেখ শাহজাহান শওকত মোল্লা তো এমনিই জেলে আছে, ওদেরকে জেলে ঢোকানোর জন্য আবার নতুন আইন লাগবে কেন? এই যে শওকত মোল্লা, শেখ শাহজাহানরা জেলে আছে, এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যারা শওকত মোল্লার মতো, শেখ শাহজাহানের মতো কাজ করবে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানোর মতো আইন ভারতের সংবিধানে ইতিমধ্যে মজুদ রয়েছে। তার জন্য নতুন আইন লাগে না। নতুন আইন কেন লাগে? নতুন আইন লাগে যারা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করবে, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, বিজেপির বিরুদ্ধে জমায়েত করবে, তাদেরকে শাসানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে চোখ রাঙানোর জন্য আইন আনবে। ওই আইন ওরা ঘোষণা করেছে আগামীকাল থেকে নাকি পশ্চিমবাংলায় বলবৎ হবে। আর আমরাও বলছি সামনের সপ্তাহতেই দরকার হলে ওই আইনকে বাতিল করানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা বামপন্থীরা, বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা বলে দিয়েছেন, আমরা লড়াই করব। এই 2 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী 2 বার চড় খেয়েছে। এই মিডিয়াগুলো এখন বিক্রি হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কত ভালো কাজ করছে, বিজেপি কত ভালো কাজ করছে তার প্রচার করতে ওরা গিলে নেয় যে খবরটা। এই 2 মাসের মধ্যে শুভেন্দু অধিকারীর সরকার 2 বার চড় খেয়েছে হাইকোর্টে। প্রথমবার চড় খেলো তা হাইকোর্ট অব্দি যেতে হয়নি, তার আগে ওরা নোটিশ ইস্যু জারি করলো সরকারি আধা সরকারি কর্মচারী যারা, তারা কোনো রাজনৈতিক বিষয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে পারবে না, কোথাও কোনো মতামত দিতে পারবে না। এমন বিক্ষোভ তৈরি হলো সরকারি কর্মচারীদের মধ্যে। 24 ঘন্টার মধ্যে সেই সরকারি সার্কুলারকে, সরকারি অর্ডারকে ফেরত দিতে হলো। তারপরে ওরা নিয়ম করলো সমস্ত সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে যোগা দিবসের দিন সরকারি প্রোগ্রামে গিয়ে যোগাসন করতে হবে, রেড রোডে গিয়ে হাজিরা দিতে হবে। বিকাশ ভট্টাচার্য মামলা করলেন হাইকোর্টে। সরকার হাইকোর্টে মুচলেখা দিল, হাইকোর্ট বলল যে আপনাদেরকে এই অর্ডার ফেরত দিতে হবে। সরকার হাইকোর্টে মুচলেখা দিল সরকারের পক্ষ থেকে যে আমরা আমাদের এই অর্ডার ফেরত দিচ্ছি, সরকারি কর্মচারীদেরকে আমরা অনুরোধ করছি কিন্তু ওদেরকে আমরা বাধ্য করব না যোগা দিবসে রেড রোডে আসতে। 2 মাসের মধ্যে 2 বার এই সরকারের গালে চড় খাওয়া হয়ে গেছে। এই গুন্ডা দমন আইন নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করবে এবং আমরা আশাবাদী ভারতের সংবিধানের কাছে আমরা ন্যায় বিচার পাবো। ওই আইনকে ওদের আমরা ফেরত করাবোই। কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি, আইন থাক কি আইন ফেরত হোক, ওই আইন আমাদেরকে ভয় দেখাতে পারবে না।